আমার মাও বলে সবার আশা ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পাশে দাফন দেওয়া হয়। আব্দুল মালিক বিন মারওয়ান এই জালেম হতে দিতে ওনার লাশ নবাবাদ নিয়ে যাওয়া হলো মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি ওইখানটায় দাফন রয়ে গেলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নবীর আওলাদরা এসব থেকে দূরে থাকতে ফিতনায় যেতে চেষ্টা করতে তারপর জালেমরা জুলুম করতে এত দান করতে লোক যা মুসাফা করে দিতেন সব উনি আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। কিছু রাখতেন এক মানুষের বসে কিছু দরকার গরিব বসে আছে একজন মানুষের 3000 দিনার দিবেন 3000। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহু সমস্ত টাকাটাই গরিবটাকে দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বললে আর কিছুক্ষণ বসো আল্লাহ পাক তোমাকে আরো কিছু দিবেন। জোরে বলুন দিয়ে দিয়েছে। রয়ে গেলেন ইমামে হুসাইন। জুলুম শুরু হয়ে গেল নবীর আওলাদের উপরে। আল্লাহ রাসূল বলেছেন আমার খানদান আমার আমাদের মায়ের সাফিনাতুন নূহ নূহ আলাইহিস সালামের কিস্তে ওমান লাগিবা ফাহুয়া নাজা। যে আমার আহলে বাইতের এই নৌকায় কিস্তিতে উঠলো আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যে আমার খানদানকে ছেড়ে দিল দুশমনি করলো সে ধ্বংস হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। হুজুর বলেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনাকে মদিনা শরীফে কয়েকবার শহীদ করার চক্রান্ত হলো। হুজুর ভেবে নিলেন এরা আর আমাকে মদিনা শরীফে থাকতে দেবে না, এরা আর আমাকে নবীর শহরে থাকতে দেবে না। হযরত হুসাইন নবীর রওজা শরীফের কাছে চলে গেলেন। ও আমার নবী বাদারা মায়েরা বোনেরা বোনেরা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রওজা শরীফের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। রওজা শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে চোখ বড় মদিনা কানে দাদা আমি আপনার হুসাইন আপনার হুসাইনকে আপনার মদিনা শরীফে থাকতে দেবে না, আপনার মদিনা শরীফে থাকতে দেবে না দাদা। আপনার মদিনা শরীফ থেকে আমি হুসাইন চলে যাব, আপনার মদিনা শরীফে আপনার উম্মতেরা থাকতে দেবে না। আপনার আওলাদের উপরে আপনার জুলুম শুরু হয়ে গিয়েছে, আপনার অত্যাচার শুরু হয়ে গিয়েছে দাদা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা দেখছেন দ্বীনের নবী ইউটিউব চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার মদিনা শরীফে থাকতে দেবে না। আপনার মদিনা শরীফ ছেড়ে যেতে আমি হুসাইনের বড় কষ্ট, আমি হুসাইন মদিনা শরীফ ছেড়ে যেতে পারি না, আমি হুসাইনের কদম আপনার মদিনা থেকে ওঠে না দাদা। আপনার মদিনা শরীফ যেতে ছেড়ে বড় কষ্ট, আপনার মদিনা শরীফ থেকে আমি হুসাইনের কদম ওঠে না। তবে দাদা আমাকে মদিনা শরীফ ছেড়ে যেতে চলে যেতেই হবে, মদিনা শরীফ ছাড়তেই হবে। ওটা জরুর শুরু হয়ে গিয়েছে, ওটা অত্যাচার শুরু হলো দাদা। আমি হুসাইনের জন্য দোয়া দেন, আমি হুসাইন আপনার মদিনা শরীফ ছেড়ে চলে যান। রওজা শরীফের পাশে দাঁড়িয়ে খাচ্ছে জানি মোবারকের নবীর আওলাদ নবীর আহলে ছোট কি করে জড়িয়ে আদর দিয়েছে, ঠোঁটে মুখে আমার রাসূল কত চুমা দিয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইমামে হাসান রাদিয়াল্লাহু শরীরের এমন এমন জায়গা ছিল যেখানে আমার নবীর চুলে ঠোঁট লাগিয়ে চুমা খায়। এটা বলবো আর একটু জোরে বলা গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনাকে যখন শহীদ করে ওনাকে যখন শহীদ করে কুফায় নিয়ে গেল, কাফের জাহান্নামী জারুর সন্তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ
জালেমের কাঁধে যখন নিয়ে গেছে হুজুরের চুলের মোবারক একটা উঁচু জায়গায় রাখা, কঞ্চি নিয়ে ইমাম হুসাইন হুজুরের মুখের উপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই জাহান্নামীটা মারছে। বলেন নাউযুবিল্লাহ, বললেন আস্তাগফিরুল্লাহ। হাদিস শরীফ বুখারী শরীফে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে ধাক্কা দিয়েছিল, আনাস রাদিয়াল্লাহু আনহু বুকেতে লেগে গিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে ঠেলে দেওয়া হয়েছিল। কিতাবে এসেছে আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ওদিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের জাহান্নামী বিরাসিল হুসাইন বিন আলী আলাইহিস সালাম ফাযুইলা ফি তাসতি, ওনার শির মুবারক খানচার উপর একটা জায়গার উপর রাখা হলো। فجعل ينقط وقال في حسين شيء في حسنه شيء وقالوا في حسنه شيء وقال انس رضي الله عنه انه كان من اصبع برسول الله صلى الله عليه وسلم وكان مغضوبا بالبصر ওনার চেহারাতে ছবি মারা হচ্ছে, আঘাত করা হচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সে দাঁড়িয়ে আর সহ্য করতে পারলেন না, বয়স হয়ে গেছে, অনেক বুড়ো হয়ে গেছে। কোন বর্ণনা আছে কম বেশি 86 বছর তখন বয়স হয়ে গেছে, আর বেশি তো কম। হযরত আনাস নিজের চোখে পানি করা চাচ্ছে, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুমি কাকে মারছো জানো? হযরত হুসাইন তার চেহারাটা আমার রাসূলুল্লাহর সাথে একটা মিল। তুমি যে চেহারা, তুমি ছড়ি মারছো, আঘাত করছো, তুমি জানো চেহারাটা আমার রাসূলুল্লাহর মতন দেখতে। ইমাম হুসাইন হাদিস শরীফে এসেছে কানা মিন ইন্নাহু কানা মিন আযবাজি বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে মিলটা আমার রাসূলের সাথে একটা ছিল। জানা মুখটা চিক 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 করছে, ওনার সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার নবীর আওলাদের মুখে ছুঁয়ে ফেলেছে। এক বর্ণনা এসেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই জাহান্নামী যখন মারা গেছে ওর মাথা কাটা হয়েছিল, এই জাহান্নামী সব উপায় মাথা পড়ে আছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের জাহান্নামী ওর মাথা পড়ে আছে, দল বেঁধে লোক দেখছে, হঠাৎ করে চিল্লে উঠলো এসে গেছে, এসে গেছে। কি এসেছে? লোক দেখছে বড় একটা সাপ এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের একদিক দিয়ে ঢুকে আরেক নাক দিয়ে বার হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে ওই এসে গেছে, এসে গেছে। কি এসেছে? আবার ওই বড় সাপ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের এই জাহান্নামী ওর নাকের একদিক থেকে ঢুকে আরেক দিকে বার হয়ে যাচ্ছে। কাফেরটারও মাথা কাটা হয়েছিল, যে জাহান্নামীটা আমার নবীর আওলাদের চেহারাতে কঞ্চির বাজে আঘাত করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী পাকের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে কাঁদছেন, নানা জান আপনার উম্মতের আপনার আওলাদকে মদিনা শরীফে থাকতে দিল না। তবে নানা জান মদিনা শরীফ থেকে হুসাইনের কদম আর উঠছে না। তারা হজ করে এবারে এসে জিজ্ঞাসা করবে 8 দিন মদিনা শরীফ থেকে 8 দিন, এই 8 দিন মদিনা শরীফে থেকে যখন ওখান থেকে মক্কা শরীফে যায় বাড়ি চলে আসে, হাজীদের জিজ্ঞাসা করবে, হাজীদের বুকটা পুরো ফেটে যায়। হুজুরের রওজা শরীফটা দেখে আর পাগলের মতন কাঁদে। সামান্য 8 দিন থাকলে যদি এই হয় হাজীদের যে ইমাম হুসাইনকে আমার নবী বুকে করে জড়িয়ে বড় করেছে, সেই ইমাম হুসাইন মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছে। দল বল কাফেলা কিছুটা চলে গেলে আবার মদিনা শরীফের দিকে তাকিয়ে নানা জান আপনার মদিনা শরীফ ছেড়ে যেতে আমি হুসাইন পাই, আমার কত কষ্ট হয়। আপনার শহরকে কত আমি হুসাইন আমার হুসেনের নাম, আমার হুজুরের নওয়াসা, হুজুরের আওলাদ সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দল বল কাফেলা হুজুর মক্কা শরীফে চলে গেলেন। নানা জানের কাছ থেকে কত দূরে, নানা জান আব্বা চলে গেল, মা চলে গেল, বড় ভাই চলে গেল। মনটা চায় আপনার শহরে থাকতে, কিন্তু আপনার কাছে থাকবো, মায়ের কাছে থাকবো, বড় ভাই
নানা যান, আপনার আওলাদকে থাকতে দিবেন। শহীদ অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কয়েকবার শহীদ করার চক্রান্ত হয়েছিল। হুজুর মাঝে মাঝে একা একা কাঁদতেন, আসমানের দিকে তাকিয়ে, আল্লাহ আমি হুসাইন আর কত যাব। কুফায় ছিলাম, মদিনা শরীফে চলে গেল। মদিনা শরীফে ছিলাম, এদের অর্থ ছিল আল্লাহ মক্কা শরীফে চলে গেল। আল্লাহ আমার কোনো যাওয়ার জায়গা নয়। নবীর আওলাদ তো জুলুম হতো, মক্কা শরীফে একা নিরালায় আসমানের দিকে তাকিয়ে কাঁদতেন, আল্লাহ আমি হুসাইন আর কোথায় যাব, আল্লাহ আর আমার কোনো জায়গা নয়। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এদিকে কুফাতে তার কাছে চিঠি আসা শুরু হয়ে গেল। সব চিঠি পাঠাচ্ছে, হুজুর আপনি আসেন, হুজুর আপনি কুফায় আসেন। কুফা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, উমর ফলো করেছে হজের মৌসুম, হজের মৌসুম কাবা শরীফের পাশে মসজিদুল হারাম এক সাইডে বসে লোকেদের উপরে মাসলা মাসায়েল আলোচনা করছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ইরাকের লোক এসে হুজুরকে বলছে, হুজুর রাশা মাছের রক্ত যদি কাপড়ে ইহরামে লাগে তার হুকুম কি? হুজুর দিকে তাকে বলে, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো ইরাক। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ছোট ছোট টপ করে পানি বানাচ্ছে। সাথে সঙ্গীদের বলছে, এই লোকটাকে দেখো, এই লোকটার বাড়ি হলো ইরাক। ইরাক নবীর আওলাদকে নিয়ে শহীদ করেছে। ইমাম হুসাইনের রক্তে যাদের হাত লাল হয়েছে, তারা আজকে আমাকে প্রশ্ন করছে, মশা মাছে রক্ত কাপড়ে লাগলে তার হুকুমটা কি? তোমরাই তো নবীর নওয়াজকে নিয়ে শহীদ করে যারা যারা ইমাম হুসাইনের রক্ত বইছে, তারা প্রশ্ন করছে, মশা মাছে রক্ত লাগলে হুকুম কি? হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনাকে 150 খানা চিঠি খান কুফা থেকে পাঠিয়েছিল। 150 আমার হুজুরের আওলাদ, আমার হুজুরের নওয়াজ, ওহ হুজুরের আওলাদ, হুজুরের কলিজা, 150 চিঠি। এই চিঠির মধ্যে লিখেছে, হুজুর আপনি যেদিন আসে কিয়ামত আল্লাহ দরবারে আপনার নানাদের সামনে আপনার বিরুদ্ধে বিচার চলবে। চিঠিটাকে সবাই সবাই কাছে একটু ঢেকে দাও। হুজুর ওরা আপনার আব্বার সাথে বিয়াদবি করেছে, আপনার বড় ভাইয়ের সাথে বিয়াদবি, হুজুর আপনি ওদের ছেড়ে ছেড়ে দাও, যেতে দাও, যেতে পারে। সব সাহাবারা মক্কা শরীফ আলোচনা করলে আগে একটা প্রতিনিধি ঠিক করে গিয়ে যদি চিঠি লিখতে বলে যাওয়ার জন্য, তবে আপনি যেতে পারেন। এই প্রতিনিধি ঠিক হয়েছিল হুজুরের ফুফুতো ভাই হযরতে সাইয়্যিদ মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা। ঠিক হলে না, দুটো বাচ্চা বাচ্চা ছেলে 6 থেকে 8 বছর বয়স, ওনারা তাদের সাথে হযরতে মুহাম্মদ আর হযরতে ইব্রাহিম হুজুর গেলেন। কম বেশি 18,000 লোক হুজুরের নামে বায়াত হয়েছে। 18,000 কম বেশি 18,000 লোক হুজুরের কাছে বায়াত হয়েছে। ইমাম হুসাইন 18,000 কিতাব এসেছে। মুসলিম বিন ওয়াকিল চিঠি লিখলেন, হুজুর আপনি আসেন। চিঠি ছেড়ে দিলে এবার জুলুম শুরু হয়ে গেল। হযরত মুসলিম বিন ওয়াকিলকে কুফাতে শহীদ করে দিয়ে ওনার মাথাটাকে কয়েকদিন পর্যন্ত ঝুলিয়ে রেখেছিল। দুটো বাচ্চা বাচ্চা হুজুর পাঠিয়ে দিলেন, ঘুরছে। ওই দুটো বাচ্চা বাচ্চা ছেলেকেও শহীদ করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই নবীর আওলাদ আহলে বাইতে ভালোবাসা মানুষ এসেছে, কিছু হলো চলে যাবে, শুধু এমনি চলে গেলে কিছু হলো নিয়ে যান।
তাদের ভালোবাসা, তাদের প্রেম, তাদের মোহাব্বত, সেই ভালোবাসার জীবন তৈরি করে। কদিন হায়াত বলতে পারবে না? কথা বলছে না? কদিন হায়াত আগে বলতে পারবে? কত বছর এই জলসা আপনাদের সেক্রেটারি ক্যাশিয়ার সাহেব ছিলেন, কত বছর এই জলসায় একটা যুবক ছেলে ক্যাশিয়ারের দায়িত্ব ছিল, বেঁচে ছিল। আর একজন ছিল, আজ কিন্তু নাই। কোথায় গেল বলেন তো? কোথায়? আল্লাহ দেখে দিয়েছে, অল্প বয়সে ছিল। ঠিক না ভুল? আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা করে দেব না, বলেন না? আজকে আমার একটা খুব ভালোবাসার ভাই, আমার নয়, অনেকেরই ভালোবাসার ভাষা। আলেমুল আমাদের কি ভালোবাসা। আমাদের উত্তর 24 পরগনা বেলেঘাটা বলে একটা জায়গা আছে, বেলেঘাটার বাম দিকে সাইদুর রহমান বলে একটা বাড়ি। কত এক সপ্তাহ 10 দিন আগে ওনার বাড়িতে বসলাম, খাওয়া দাওয়া করলাম, ওই গ্রামে জলসা করলাম। ওহ কি ভালোবাসা, যখনই দেখতো মনটা খুশি হয়ে যেত। ভাই এত ভালোবাসতো। আলেমুল আমার সাথে ঘুরতে মাঝে মাঝে গাড়ি নিয়ে যেতে, আলেমুল এত ভালোবাসা। ওই বাড়িতে বসে খাওয়া দাওয়া করলাম। বাচ্চা বাচ্চা ছিল, একটা ছেলে জীবন কথা বলতে পারে না, একটা বাচ্চা ছেলে, কি আলো, কি ভালোবাসা। আল্লাহ আজকে ডেকে দিত। আমি এবারে আপনাদের দিকে আসবো, ইচ্ছা থাকলে যেতে পারলাম। আল্লাহ তার বিগত জীবনের গুণাগুলো মাফ করে দেন। আল্লাহ ওই ভাইটার সাইদুর, আল্লাহ ওই ভাইটার কবরটা কুশাদা করে দেন, জান্নাতের টুকরা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাচ্চাগুলোকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ বাচ্চাদের সবরটা, স্ত্রী জানে, মা বাবার জানে, ভাই বোন আত্মীয়দের জানে, আল্লাহ সবর বলেন আমিন। আল্লাহ এই বাড়িতে রহমত বরকত নাযিল করেন। বলুন আল্লাহুম্মা। ভালোবাসা ছিল আল্লাহ থেকে মননের কোন জিরানকে কখনো চলে যাবো, আল্লাহ ডাকবে লাব্বাইক, ভাবো মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, এগুলো বন্ধ করে। কবে ভালো হবে? নিজেকে প্রশ্ন করতে শিখে। কোনো মদ বন্ধ হয় না, এখনো লটারি বন্ধ হয়, এখনো জুয়া বন্ধ হয়, এখনো সুদ বন্ধ হয়। আল্লাহকে ভালোবেসেছো, নবীকে ভালোবেসেছো, শরিয়ত মেনেছো, মদ বন্ধ হলো না তো, লটারি বন্ধ হলো, সুদ জুয়া কবে বন্ধ করবে? কিসের আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা। মদই ছাড়তে পারো না, লটারি ছাড়তে পারো না, জুয়া ছাড়তে পারো না, সুদ ছাড়তে পারো না, ফিরে আসো না। জানো কত সহজ জিনিস। ও সোনাদা, যা ভাবছেন তা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয়, আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানের বিশ্বাসী বান্দা বান্দী, আমি আল্লাহ, আমাকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী খোদা ফিরু আল্লাহ ওয়ালা, আমাদের দলভুক্ত হয়ে যাওয়ার হুকুমটা আল্লাহ দিয়েছে। জোরে বলে, জোরে বলে। ছেলেরা ভালো হয়, এই নোংরা নোংরা কর্মগুলোকে বন্ধ করে। আল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলোকে ভালো করে। আল্লাহ এদের মনটা ঘুরিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলে আল্লাহুম্মা। আয়রা ছেলেরা, যুবকেরা, তরুণেরা, মুক্তাসার করলাম। আল্লাহ যদি আমার কোনোদিন সুযোগ দিয়ে দেয়, দেখা হবে ইনশাআল্লাহ। এটা আমি আপনাদের কাছে বিদায় নেব। আল্লাহ যদি তৌফিক দান দেখা হবে। আল্লাহর হুকুম আজকে এটা ভালোই হলো। আল্লাহ যা চেয়েছে তাই হয়েছে, বেশি হবে না কম হবে। আপনারা কষ্ট পেয়েছেন, আপনি ছেলে কোন রাগ হয়েছে, মন ভেঙে গেছে না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক চেয়েছেন হয়েছে। আল্লাহ পাক চাইলে ঝড়ে উড়ে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বের হয়ে গেলেন। আল্লাহ নবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির পাশ থেকে চলে আসলেন। আল্লাহ নবী নূরের কান মোবারকে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার আওয়াজ। আল্লাহ নবী নূরের কান মোবারকে চলে গেল। আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেলেন। ও ফাতিমা, আমি নবী, আমি কি ভেতরে আসবো? আল্লাহ নবী জিজ্ঞাসা করে ভেতরে গেলে আল্লাহ নবী জিজ্ঞাসা করে, ও ফাতিমা,
আমার হাসান আমার হোসেন কেন কাঁদে? তাদের চোখে কেন পানি? তারা কেন কাঁদে? তুমি কি জানো না? ইন্নাল বুকা ইয়াউজুনি, আমার হাসান আমার হোসেনের কান্না কারা। আমি রাসূলুল্লাহ, আমাকে বড্ড কষ্ট দেয় কোন ইমামে হাসান হোসেন। আল্লাহ নবী হুজুরকে কত ভালোবাসেন, আল্লাহ নবী হুজুরকে কত মোহাব্বত করতেন। হযরত হাসান হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে গেলেন। একটু ঘোড়া পিঠে চাপবো, একটু ঘোড়া পিঠে উঠবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এখন ঘোড়া ঘোড়া পাবো, রাজার ঘোড়া পিঠে চাপবো, রাজার ঘোড়া পিঠে উঠবো। আল্লাহ নবী হুজুরকে পিঠে নিয়ে নে, আল্লাহ নবী নূরের খাটো মোবারক খানা মাটিতে লাগিয়ে দে। আল্লাহ নবী হুজুরকে পিঠে দিয়ে উঠিয়ে নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে জমিনে রেখে আল্লাহ নবী ঘোড়া দিলেন, আল্লাহ নবী ঘোড়া দিলেন। নানা ভাই আরো চাপো, নানা ভাই আরো ঘুরবো। সাহাবারা হুজুরের মধ্যে চলে গেলেন। সাহাবারা দাঁড়িয়ে 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 সওয়ারিতে কত বড় কমাল, এত সুন্দর সওয়ার পেয়েছে। আল্লাহ নবী জানিয়ে দেন, আমি নবী, আমাকে দেখতে পেলে আমার পিঠে তুলে জান্নাতের সওয়ারিকে কি দেখতে পাও না? আল্লাহ নবী ইমাম হাসান হোসেনকে ঘুরে নানাদান আরো চাপবো, নানাদান আরো ঘুরবো। আল্লাহ নবী ঘোরা দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিন, নিমাল জামালু জামালু কোহা, নিমাল জামালু জামালু কোহা। আল্লাহ নবী জানিয়ে দিন, তোমাদের ওর কত না উত্তম, তোমরা কত না উত্তম। আরো কি করে বলুন সুবহান। নিমাল ইতলানে আনতুমা কোহা। আল্লাহ নবী জানিয়ে দিন, ও নবীর কথা, ও হাসান ইমামে হোসেন, তোমাদের সওয়া কত না উত্তম, তোমাদের ওরটা কত না উত্তম। তোমরা তোমরা কত না উত্তম। তুমি বলুন সুবহান। আর একটু বলুন সুবহান। তোমাদের উট কত উত্তম, আর তোমরা দুজন কত না উত্তম। জোরে বলো। ইমাম জামাল জামাল সুবহানাল্লাহ বললেন না? নিমাল জামাল জামাল। হুজুর বললে তোমাদের অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না উত্তম। সুবহানাল্লাহ বলেন। আর হুজুর বলে তোমরা ভাই নিমাল ইদলা নিমাল ইদলা আনতুমা, তোমরা দুজন কতই না উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল এত ভালোবাসতেন দুজন। আল্লাহ নবী দুজনকে চাদরের মধ্যে নিয়ে মাঝে মাঝে ওয়াজ করতেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হুজুরের সাহাবী হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, উনি আমার নবী সাল্লাল্লাহু দরবারে এক রাত্রিরে পুরো কাজে হুজুরের দরবারে গিয়েছে। হুজুরের দরবারে কাজ মিটে গেল। হুজুরের দরবার কাজ মিটে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু বদন শরীফের চাদর চড়ানো আছে। উনি দেখছে উসামা ইবনে যায়েদ চাদরটা ভিতর থেকে নড়ছে। চাদর কি হলো? আমার হুজুর যখন চাদরটা পেলাম মা তো মিনাল হাজাতি, যখন উনি কাছ থেকে ফারেগ হলে বলতো আল্লাযী আনতা মুস্তামিলু আলাইহি, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের সাথে কি জিনিস জড়িয়ে রেখেছে? এই নড়ছে। فكشفه فإذا حسن والحسن على وقال هذان ابناي। হুজুর চাদর যখন খুলেছে দেখি হুজুরের কোলে হাসান হুসাইন বসে আছে। জোরে বলো। বলছে হাযা ইবনাই, এই দুটো আমি নবী আমার ছেলে। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসেন আমাদের নবী, এত মহব্বত করতেন। আল্লাহ নবী দুজনকে নিয়ে সুখ পেতেন। হুজুর দুজনের শরীর সুখ। সাহাবারা বললে হুজুর বলতেন আল হাসান ওয়াল হুসাইন রাইয়ানাতা মিনাত দুনিয়া। আমার হাসান আর আমার হুসাইন
এরা দুজন হলো আমি নবী আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জোরে বলো ভালোবাসায় বলা গেল না সুবহানাল্লাহ। ও ভালোবাসা দিয়েছেন নবী দুজন। আল্লাহ নবী দুজনকে কাছে রাখতে মাঝে মাঝে হুজুর লম্বা হয়ে যখন শুয়ে থাকতেন একজন একজন করে ধরে দুটো হাত হুজুর নবীর দুটো হাত দিয়ে ধরে এই বুকের উপর থেকে হাঁটিয়ে হাঁটে পুরো এইখানে বুকের কাছে নিয়ে হাত করিয়ে রাখতেন। যেমন নানা দাদু নাতি পোতাদের সাথে খেলে না, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে হুজুরের নিজের এই বাদান শরীফের উপর হাঁটিয়ে হাঁটে বুকের কাছে দাঁড় করিয়ে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাদের করে শহীদ করে দেওয়া হয়েছে। হুজুর বলেছেন মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়লে আমি রাসূল আমাকে কষ্ট দিত। যে ব্যক্তি মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়বে আমি নবী সেদিন আমাকে কষ্ট দিত। মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়লে যদি হুজুরের কষ্ট হয়, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার শহীদটাকে আমার হুজুরের কষ্ট না। যে হুজুর হাসান হুসাইনকে এতটা ভালোবাসা হুজুর ওয়াজ করছে। হাসান হোসেন পিঠে উঠে কোলে বসে করে সাহাবারা পিছন দিক দিয়ে টেনে ধরলেন। হুজুর বলে ছেড়ে দাও, ওরা তো খেলছে আমার সাথে, তোমাদের কষ্ট হচ্ছে আমার তো কষ্ট হচ্ছে। আমার হাসান হোসেন ওদের ছেড়ে দাও, ওদের দুজনকে আমি নবী আমার সাথে খেলতে দাও। জোরে বললেন আলহামদুলিল্লাহ। ও আমি হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু কাদের জন্য গোটা দুনিয়া পাগল, কাদের জন্য গোটা পৃথিবী পাগল। জানাতে পারে কুস্তি খেলাটা জিবরাইল আলাইহিস সালাম এসে শেখাতে। জোরে বলো আর জোরে বলা গেল না। আল্লাহ নবী হযরত হাসান হোসেনকে ঘরে নিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন। অনেকক্ষণ হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে ঢুকে কি দেখেন আল্লাহ নবী ইমামে হাসানের কাছে জানিয়ে ইমামে হুসাইনের সাথে কুস্তি নড়ে, ইমামে হুসাইনের সাথে কুস্তি করে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী কাছে গিয়ে জানিয়ে দিলেন আবাদান আমার হাসান তো বড় আমার হুসাইন তো ছোট। আমি হাসানকে বলি না, আমার হুসাইনকে বলে না, আমার হুসাইনকে শেখান না। আমার হাসান তো বড় আমার হুসাইন তো ছোট। আল্লাহ নবী মুচকে মুচকে হেসে জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানালেন তুমি তা দেখতে পাও না, তুমি তা জানো না। আল্লাহ পাক আমাকে দেখালেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার হোসেনকে কুস্তিখানা শিখিয়ে দেয়, কুস্তিখানা শেখায়। আমি নবী ওই জন্য আমার হাসানকে শিখিয়ে দিয়ে জোরে বলো সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে গেলেন। চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন আবাদান আমার হোসেনকে খুঁজে পাই না, আমার হোসেনকে দেখতে পাই না। আল্লাহ নবী জানিয়ে দিলেন ও ফাতেমা কষ্ট নিও না মা, দুঃখ নিও না মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনজনকে সাথে আল্লাহ নবী টুক করে বার হয়ে গেলেন। কিছুটা হেঁটে হেঁটে গিয়ে পাহাড়ে পদদেশে আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে মুচকে মুচকে হাসে। হযরত ফাতেমা হযরত হোসেনকে দেখতে পেয়ে গেলেন। চোখে পানি গড়িয়ে যায়। আমার হোসেন আমার হোসেনের কত কষ্ট, আমার হোসেনের কত দুঃখ আল্লাহ নবী জানিয়ে দিয়ে কষ্ট দিও না, দুঃখ দিও না। আমি
নবীর আগে তুমি তো দেখতে পাও না আল্লাহ পাক আমাকে দেখাতে লাগলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা দাঁড়াও জমিনে বিছিয়ে দিয়ে আমার হুসাইনকে আরাম দিয়ে দিয়ে হযরত জিবরাইল আর খানা দাঁড়ালেন আমার হুসাইনের গায়ে সে মোহর দিয়ে দিয়েছে তুমি বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আকবার আল্লাহু আকবার একটানা পিছিয়ে হুসাইনকে আরাম দিয়ে আরেকটানা দিয়ে ছেমক করেছে জোরে বলো বলবেন না সুবহানাল্লাহ আরেকটা বর্ণনা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুরকে বোঝাবে আমার হাসান হুসাইন দুজনকেই খুঁজে পাচ্ছি আমি বলেন চলো খুঁজে 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 পাহাড়ের পদদেশে গিয়ে দেখছে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা একে অপরকে জড়িয়ে রেখেছে একে অপরকে জড়িয়ে রেখেছে আর কিছুটা দূরে একটা বড় সাপ হাঁ করে আছে মুখ দিয়ে আগুন বার হচ্ছে আল্লাহ রাসূলকে সাপটাকে মেরেছে ইমামে হাসান আর ইমামে হুসাইন হুজুর জড়িয়ে দিয়েছে জোরে বলো জোরে বলা গেল না সুবহানাল্লাহ হে হুজুরের নওয়াসা হয় ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু শেরে খোদা মাওলা আলী মুর্তজা রাদিয়াল্লাহু কররামাল্লাহু ওয়াজহ হুজুর আল্লাহ তাআলা সারা শহীদ হয়ে গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু উম্মতকে মেনে নিলেন আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ নবী খুতবা দেন ইমাম হাসান আসে হুজুর উনাকে নিয়ে মেহরাবে বসা আর বললে এই আমার হাসান আমার উম্মতের দুই দলের অশান্তি থেকে এক জায়গায় জড়ো করবে এটা হলো আমার হাসান জোরে বলবেন না উম্মতের দুটো ভাগ কেউ কেউ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মেনে নিল উম্মতের ফিরকা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন চাচা যান আমি নবীর আওলাদ নবীর খানদান আমার এই দায়িত্বের কোনো দরকার আমি লোভী আমি লোভ না তারপরে এটা আউটফিট আমিরে মুআবিয়া হুজুর লোভী ছিলেন সাহাবাদের সাথে বিয়াদবি করবে আপনি চালান আমি লোভ না হুজুর ওটা ভবিষ্যৎবাণী করেছে আমার হাসান আমার উম্মতের দুই দলের মধ্যে সুলহ মিল করাবে ওটা হলো আমার হাসান জোরে বলুন সুবহানাল্লাহ ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু কুফায় ছিলেন কুফা জুলুম শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়ে গেল উনি ওখান থেকে চলে গেলেন দল বল কাফেলা নিয়ে হুজুরের শহরে চলে গেলেন মদিনা শরীফ হুজুরকে শহীদের জন্য কয়েকবার চক্রান্ত করতে মধুর সাথে দিয়েছে পানির সাথে দিয়েছে হুজুরকে এই হিরেকে পিষে গুরু গুরু করে হিরে হুজুরের পানির মধ্যে মধুর মধ্যে দিয়ে দিয়েছিল হুজুর খেয়ে নিয়েছিলেন পান করেছিলেন হুজুর বলেছিলেন আমার জন্য মনে হচ্ছে আমার ভিতরে সবকিছু টুকরো টুকরো হয়ে যাচ্ছে হুজুর কাজায় হাজার যখন সেরেছিলেন সব টুকরো টুকরো হয়ে বাথরুমের রাস্তায় সব সব পড়ে যাচ্ছে হুজুরকে বিষ পান করানো হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি শরীফের কাছে গিয়ে নানা যান আমি আপনার হাসান যে হাসানকে আপনি কোলে কোলে আদর করতেন যে হাসান পিপাসিত হলে আপনি আপনার জিভটাকে আমাকে চুষান নানা যান আমি সেই হাসান আমাকে কে কি পান করিয়েছে তার শরীরটা আমার চলছে বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু আনহু আসরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ ثم خرج يمشي আসরের নামাজ পড়ে উনি বাইরে বার হন ফারাওয়া হাসান يلعب مع الصبيان সিদ্দিক আকবর দেখলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের সাথে খেলছে জোরে বলুন فحمله على عاتقه আবু বকর সিদ্দিক কাছে গিয়ে ইমামে হাসানকে নিজের কাঁধে উঠিয়ে দিয়েছে নিয়ে বলে আবি এ হযরত হাসান আপনার উপর আমি আবু বকরের নওয়াব কুরবান হয়ে যাব যদি বলো বলেই বলছেন শফিউল বিন নবী হাসান শফিউল বিন নবী আপনি যে পুরো আমার রাসূলের মতন দেখতে আল্লাহ নবী
বিষয় শরীরের পরে ইমামে হাসান হুজুর তখন সাহাবাদের কাছে গিয়ে দাঁড়ালেন। সাহাবারা ওনার চেহারা দেখলে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তো আর হুজুরের ভালোবাসায় কাঁদতেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু দেখলে সাহাবারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বেশি মনে পড়ে যেত। আল্লাহ পাক পুরো ওনাকে আমার নবীর মতো দেখতে করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে শফিউল বিন নবী, আপনি কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শফিউন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন দেখতে। আপনি বলেন আমার নবীর মতন দেখতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলীউন ইয়াদহাক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এটা শুনে উনি মুচকে মুচকে হাসলেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? হাদিস শরীফে এসেছে আন আলী রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে এসেছে قال আল হাসান আসবাউ বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাসি, সেটা কথা বলছে আমার হাসানকে এই পিঠ থেকে গেলে শীত, মাথা থেকে গেলে বুক পর্যন্ত হাসান পুরো আমার নবীর মতন ছিল। যেটা বলবেন সুবহানাল্লাহ। হুসাইন আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন আযা, আর ইমামে হুসাইন সিনা থেকে কদম পর্যন্ত পুরো আমার নবীর মতন দেখতে ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে বর্ণনা এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলা তিনি বলে কানাল হাসান ওয়াল হুসাইন আশবাহু বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামে হাসান আর ইমামে হুসাইন দুজনকে আমার নবীর মতন দেখতে ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দুজনেই আমার নবীর মতন ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ও ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু নবী পাকের দরবারে পাশে রওজার কাছে গিয়ে কাঁদছে, নানা জান আমি আপনার হাসান, এটা আমার জন্য দোয়া চান। গোটা শরীরের মধ্যে একটা জ্বলন তৈরি হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকত রাসূল সুস্থ হয়ে গেল। আবার ওনাকে বীজ দেওয়া হলো। পরে যখন আবার আমার নবী রওজার কাছে গেলেন, উনি আবার বললেন, নানা জান আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা চলছে। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকত হয়েছে, আল্লাহ সুস্থ করলো। বলুন সুবহানাল্লাহ। দু ভাইয়ে 25 বার হেঁটে হেঁটে হজ করেছে। সুবহানাল্লাহ বলুন। ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হেঁটে হেঁটে 25 বার হজ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।